পুজো এলো এলো পুজো উৎসবেরই দিন, শ্রীভূমির এই পুজোর গানে প্রেমে পড়ার দিন। মাগো তোমার সামনে রেখে 8টা বাজের দিন, এই ঢাকের তালে পাড়ায় 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 সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আরও একটি পুজো প্রস্তুতি পর্বে তোমাদের এই নতুন ভিডিও ঘুরে দেখো। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি নিশ্চয়ই তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছো। আর আজ থেকে আমার চ্যানেলে শুরু হয়ে গেল কলকাতার পুজো প্রস্তুতি পর্ব। এই মুহূর্তে ভিআইপি রোডের উপর একদম দাঁড়িয়ে রয়েছি। আর আজকের আমার গন্তব্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর 52তম বর্ষ। আর এই 52তম বর্ষে তাদের এবছরের উপস্থাপনা তিরুপতি বালাজি মন্দির। যে তিরুপতি বালাজি মন্দিরের যে ঘোষণা সেটি খুঁটি পুজোর দিনই হয়ে গিয়েছিল, এবং তোমাদের সেই খুঁটি পুজোর দৃশ্য তো ঘুরে দেখিয়েছি। দক্ষিণ ভারতের এই সুবিশাল মন্দির এবং বিখ্যাত মন্দির, যে মন্দির দেশের একটি ধনী মন্দির নামে পরিচিত, সে মন্দির কিন্তু এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উঠে আসতে চলেছে। কী চমক! কাজ কত দূর এগিয়েছে! পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, পুজোর 50 দিনের কাছাকাছি। আর তার আগে তোমাদের ঘুরে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রস্তুতি। একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো, এই মুহূর্তে চলে এসেছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই রাস্তা তোমরা কম বেশি প্রত্যেকেই চেনো, কারণ এই রাস্তায় কিন্তু একেবারে পুরোপুরি জনপ্লাবনে ভর্তি হয়ে যায়। আর এবছরের একটা নতুন পোস্টার আমার চোখে পড়লো। এবছর যেহেতু তিরুপতি বালাজি টেম্পলের আদলে তাদের মণ্ডপ সেজে উঠবে, তো দেখো একেবারে মণ্ডপের ন্যায় এবং ভগবান তিরুপতির ন্যায় প্রতিমাকে কি সুন্দরভাবে একটা ছবি এঁকে এটার একটা নতুন পোস্টার করা হয়েছে। এই পোস্টারটা ছিল না খুঁটি পুজোর সময়, এটা নতুন লাগানো হয়েছে। আর এরপর আমি যে জায়গাটায় যাব সেই জায়গাটা তো তোমরা প্রত্যেকেই জানো, শ্রীভূমির যে পুজো প্রাঙ্গণ। আর চলো দেখাই এবছরের শ্রীভূমির পুজো প্রস্তুতি। তো এই হচ্ছে আপাতত ভিউ শ্রীভূমির পুজো প্রস্তুতির। তিরুপতি বালাজি টেম্পল দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত যে মন্দির, সেই বিখ্যাত মন্দিরের যে নির্মাণ কাজ এখন চলছে, সব কিছু ডিটেলসে ঘুরে দেখাচ্ছি ধীরে ধীরে। আর মণ্ডপের উচ্চতা বেশ অনেকটাই কিন্তু উঠে গেছে। আর এবার যদি একটু ভিতরের দিকটা এগোই, তো ভিতরের দিকটা এগিয়ে কি দেখতে পাবো আমি দেখাচ্ছি। এই হচ্ছে যে রাস্তা, সেটা ধরে তোমরা প্রত্যেকে এন্ট্রি করো। আর এই জায়গাটিতে, যে সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছ, এইখানটিতেই কিন্তু প্রত্যেকবার তাদের প্রতিমাটি থাকে। আর এই জায়গাটা দিয়ে কিন্তু প্রতিমার যে এন্ট্রি হয়, মানে প্রতিমা নিয়ে এসে এখান দিয়ে ঠাকুরকে তুলে এই জায়গাটায় কিন্তু সাজানো হয়। আর যে মা দুর্গার যে বেদি, সেটি কিন্তু শ্রীভূমিতে একদম মানে প্রতিষ্ঠা করা, সেই কারণে এইখানে কিন্তু এই জায়গাটির ওপরই কিন্তু মাকে রাখা হয়। আর এইবার যদি এদিকটা দেখাই, এদিকে যে ওপরের দিকটা, গতবারে যে ডিজনিল্যান্ডের যে বিশেষ অংশগুলো সেগুলো কিন্তু এখনও রয়েছে। এগুলো কিন্তু ধীরে ধীরে কাজ চলবে, পরে আবার পরিবর্তন হবে। আর ভেতর থেকে কিন্তু এখন লুকটা এই রকম লাগছে। একদিকে কিন্তু এই যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ চলছে, আর আরেকদিকে কিন্তু সেই পুরনো ডিজনিল্যান্ডের যে টুকরো অংশগুলো সেগুলো রয়েছে। এদিকেও কিছু অংশ রয়েছে, এগুলো পরে পরে হয়তো সরানো হবে। আর এইদিকে তো বাঁশ অনেক পড়েই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাঁশের যে কাজ, বাঁশের যে মেন স্ট্রাকচারের কাজ, সেইগুলো এখনও কিন্তু চলছে। এই মুহূর্তে কিন্তু এইদিকে কাজও চলছে, দাদা কিন্তু কাজ করছেন। আর এই দিকটা দেখাই, এই দিকটায় কিন্তু একটা ভিআইপি এন্ট্রি থাকে প্রত্যেক বছর, মানে এই রাস্তাটা একটা ভিআইপি এন্ট্রি হয় প্রত্যেকবার শ্রীভূমি। এইদিকেও কিন্তু অনেক এরকম ডিজনিল্যান্ডের যে পার্টগুলো সেগুলো এখনও পড়ে রয়েছে। তো এগুলো ধীরে ধীরে সরবে, সরার পর এবার টোটাল যে ইন্টেরিয়র ডেকোরেশন যেটা রয়েছে, সেই ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু সেজে উঠবে। আচ্ছা, এই যে শ্রীভূমির মণ্ডপ, সেই মণ্ডপের সাথে পাশাপাশি যে জায়গাগুলিকে, সেগুলোকেও কিন্তু থিমের আদলে সাজানো হয় প্রত্যেক বছর, তোমরা দেখেছো। এবছরও কিন্তু সেই জিনিসটি থাকবে, যে তিরুপতি বালাজি টেম্পলের যে আদলে যে মণ্ডপ সাজবে, তার আদলেই কিন্তু এই দুটো দিক, এই দিকটিকে এবং এই দিকটিকে কিন্তু সাজানো হবে। তারও যে প্রস্তুতি, সেগুলি যে বাঁশের কাজ, সেটি কিন্তু ইতিমধ্যেই করে ফেলা রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর বাঁশ ইতিমধ্যে এসে গেছে। এরপর কিন্তু যখন প্লাইয়ের কাজ হবে, আরও যে সমস্ত ডেকোরেশনের কাজগুলো যখন হবে, তখন কিন্তু শ্রীভূমির মণ্ডপকে পুরোপুরি ঘিরে দেওয়া হয়। এখনও কিন্তু সেই ঘিরে দেওয়াটা এখনও শুরু হয়নি, বা প্লাইয়ের যে কাজ সেগুলো শুরু হয়নি।
উৎসবেরই দিন, শ্রীভূমির এই পুজোর গানে ঠাকুর দেখার দিন। মা দুর্গা মা, মা দুর্গা মা। পুজো এলো এলো পুজো উৎসবেরই দিন, শ্রীভূমির এই পুজোর গানে প্রেমে পড়ার দিন। মাগো তোমায় সামনে রেখে 8টা বাজের দিন, এই ঢাকের তালে পাড়ায় 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 এই ঢাকের তালে পাড়ায় পাড়ায় নাচবে পুরো টিম। মা দুর্গা মা, মা দুর্গা মা। পুজো এলো এলো পুজো উৎসবেরই দিন, শ্রীভূমির এই পুজোর গানে প্রেমে পড়ার দিন। মাগো তোমায় সামনে রেখে 8টা বাজের দিন, এই ঢাকের তালে পাড়ায় 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 পাড়ায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যাদের খুঁটি পুজো তোমাদের আমি ঘুরে দেখিয়েছিলাম রথযাত্রার পুণ্য লগ্নে, আর তারপর আবারও আজকে চলে এসেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি পর্ব কেমন চলছে ঘুরে দেখতে। গত বছর তারা প্যারিসের ডিজনিল্যান্ড বানিয়েছিল এবং অসাধারণ একটা মণ্ডপ ছিল, তার সাথে কিন্তু শিল্পী প্রদীপ রুদ্রপালের অসাধারণ প্রতিমা, যেটি দেখে আমাদের সকলের মন ভরে গিয়েছিল। আর এবছর তাদের উপস্থাপনা তিরুপতি বালাজি টেম্পল। আমি আগেও বলেছি তিরুপতি বালাজির মন্দির, যেটা দক্ষিণ ভারতের ধনীতম মন্দির যদি বলি তাহলে কিন্তু তিরুপতি বালাজি মন্দির। অনেকেই তোমরা হয়তো সাক্ষাৎ দর্শন করেছো তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে ভগবান তিরুপতির, কিন্তু এবছর দুর্গাপুজোয় আরও একবার সুযোগ তিরুপতি বালাজি মন্দিরকে কলকাতায় বসে দেখে নেওয়ার জন্য। আর সেই তিরুপতি বালাজি মন্দির যে শ্রীভূমির 52তম বর্ষে শারদ উৎসবের বিশেষ উপস্থাপনা, তার সাথে তোমাদের যে বিষয়টা জানিয়ে রাখবো, এবছরের যে প্রতিমা তৈরি হচ্ছে শিল্পী প্রদীপ রুদ্রপাল, সেই প্রতিমাতেও কিন্তু যে ভগবান তিরুপতি তার আদলেই কিন্তু একেবারে প্রতিমা তৈরি হচ্ছে। মানে তোমরা যারা ভগবান তিরুপতির সামনে থেকে দেখেছো বা ছবিতে দেখেছো, তোমরা জানোই যে কিভাবে সাজ থাকে ভগবান তিরুপতির, যে তিলক, যে সাজ, সেই সমস্ত কিছু কিন্তু একেবারে মা দুর্গার মধ্যে ফুটিয়ে তোলার যে চেষ্টা, সেটি কিন্তু এবছরে ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয় করবেন। তো এই প্রতিমার চমকের আপডেট দিয়ে রাখবো। আর প্রত্যেক বছর তোমরা জানো শ্রীভূমির উদ্বোধন মহালয়ার 1 দিন কি 2 দিন আগে হয়ে থাকে। এবছরে যে তার অন্যতা হবে না সেই আশা আমরা রাখতেই পারি। তো তোমাদের বেশ কিছু তথ্য, বেশ কিছু আপডেট শ্রীভূমি সম্বন্ধে দিয়ে দিলাম। এরপর আবারও কাজ এগোলে, যেভাবে কাজ এগোবে সেইভাবে তোমাদের সাথে আপডেট শেয়ার করতে থাকবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই, কেননা পুজোর আপডেট এখনও প্রচুর বাকি রয়েছে, সেগুলো ধীরে ধীরে আমার চ্যানেলে আসবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা শ্রীভূমির লাইনে কে কতক্ষণ দাঁড়িয়েছো। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে টাটা।